হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম, যেহেতু আজকে শুক্রবার, স্কুল বন্ধ বাচ্চাদের, তো ভাবলাম আজকে গরু মাংস রান্না করি। তো গরু মাংস প্রথম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সব মশলা অ্যাড করে এখন হাতে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এখন 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10 মিনিট না, আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর রান্না করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে তো আধা ঘন্টা পর চলে আসলাম, দেখেন এদিকে উপর দিয়ে আরেকটু আমি হলুদ আর সাথে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এখন আমি চুলাতে জাল ধরিয়ে নিলাম। তো আজকে মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় বরাবরই আমি মাংস যেদিন রান্না করি ওই দিন আমি মাটির চুলায় রান্না করি। তো মাটির চুলায় রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো এদিকে দেখেন আমার মাংস অর্ধেক কষানো হয়েছে, বাকি অর্ধেক রয়ে গেছে। তো আমি মাংস কষাচ্ছি, আমার বাচ্চারা বলতেছে, মা তুমি হঠাৎ করে আজকে মাংস রান্না করতেছো, আমার তো মনে হচ্ছে আজকে তো ঈদের দিন। তো ছোটোবেলা যখন মা রান্না করতো তখন আমরা মায়ের চুলার সাইড দিয়ে বসে থাকতাম। তো এদিকে দেখেন আমার যেহেতু জায়গা কম ঘরের বাইরে, তো রান্নাঘর উঠানের কোনো জায়গা নাই, তো এদিকে আমি ছাদের উপর একটা আগলা মাটির চুলা নিয়েছি। তো ওই চুলাটায় আমি সাধারণত রান্না করে থাকি। তো এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে এখন আবার আরেকটু নাড়াচাড়া করে নিব। তো আলুটার সাথে মশলাটা ভালো করে মিক্স করে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ওইদিকে দেখেন পানি আনতেও আমাকে নিচে যেতে হয়, তারপর প্লাস পানির কোনো ব্যবস্থা নেই। তো নিচে যাব, গিয়ে পানিটা নিয়ে আসব। তো নিচে যাওয়া আসা কিন্তু খুব রিস্ক। আর আমার মেয়েরা কিন্তু ছাদের উপর খেলাধুলা করতেছে। তো আমাদের ঘরের কাজ কিন্তু এখন আপাতত বন্ধ, কারণ আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, প্রবাসের সুযোগ সুবিধা কিন্তু সবসময় একরকম থাকে না, এটা সব ভাই বোনেরা জানে। তো এদিকে দেখেন আপনার সাথে কথা বলতে বলতে আমার গরু মাংস রান্না করা শেষ। তো ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে গরু মাংস রান্না করে। এদিকে দেখেন আবার আমার ছেলে কই মাছ ধরে নিয়ে আসছে। তো একটা কই মাছ অনেক বড় ছিল, আর একটা ছিল মাঝারি, আর দুটো ছিল ছোটো ছোটো। তো আজকে কই মাছ দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো আমার অনেক দিন ধরে মন চাইতেছে কই মাছ আর টমেটো দিয়ে ঝোল রান্না করতে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। তো এভাবে ধাপে ধাপে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো আজকে রান্নাটা একটু স্পেশাল হচ্ছে। তো এদিকে দেখেন মাছটা উল্টি পাল্টি দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো মাছ ভাজা হতে হতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজের জন্য আর বেশি বাড়তি সময় নষ্ট করতে হবে না। তো কই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু। এই কই মাছগুলো কিন্তু আমাদের ধান ক্ষেত থেকে ধরা হয়েছে। আমাদের ক্ষেতে এবারে বৃষ্টি প্রচুর পানি হয়েছে, আর এই পানির মাঝে প্রচুর মাছ হয়েছে। তো ওই মাছ আমার ছেলে বড়শি দিয়ে ধরেছে। এদিকে দেখেন এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি অফ ক্যামেরায় কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্নাবান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। তো এদিকে আবার রান্নাবান্না শেষ করে এখন আমি মায়ের বাড়িতে চলে যাব। তো মায়ের জন্য একটা কই মাছ নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।